ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার পর থেকে একটার পর একটা সর্বসাধারণের জন্য প্রকল্পের সূচনা করে চলেছে। আর সেই প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষ পায় তার জন্য তার সুবিধার্থে 15 থেকে 17 তারিখ পর্যন্ত জনকল্যাণ শিবির নামে শিবিরের আয়োজন করে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আজ মুর্শিদাবাদের বহরমপুর পৌরসভার শেষ দিনের শিবিরে প্রকল্পের সুবিধা নিতে ফর্ম ফিল আপ করে জমা করতে গৃহবধূ সহ বৃদ্ধ থেকে বৃদ্ধা হাজারো মানুষের ঢল দেখা যায়। এই শিবিরের সরকারি আধিকারিক সহ ফর্ম ফিল আপকারীরা কি বলছেন তাদের মুখ থেকেই শুনে নেওয়া যাক। আচ্ছা, আজকে আপনি একজন মহিলা মোর্চার একজন নেত্রী হিসেবে আজকে যে এই 3 দিন ধরে যে জনকল্যাণমূলক ক্যাম্পগুলোই চলছে এবং সেটি মুখ্যমন্ত্রীর ইয়েতে আর একদিন এক্সটেন্ড করা হয়েছে, সেই বিষয়ে আপনার মতামত কি? ভালো হয়েছে, মানুষের সুবিধা হবে। না, এই যে ক্যাম্পটি যেটা 54খানা প্রজেক্ট নিয়ে যে ক্যাম্পটি চলছেন, এখানে তো আপনারা মানুষের সাহায্য করছেন, সেই বিষয়ে মানুষের কতটা কি সম্মতি পাচ্ছেন সেই ব্যাপারে? ভালো, মানুষ খুব উৎসাহ করে আসছেন, তারা ফর্ম ফিল আপ করে যাচ্ছেন। আচ্ছা, এখানে যে এই যে এখন আমরা যেটা শুনেছিলাম, এই সরকার আসার সময় আগের সরকারের আমলে প্রচুর ভুলভাল মানুষ বেনিফিটগুলো পেয়েছে, সেই বিষয়ে আপনাদের কতটা কি আপনারা? মানুষ ভীষণ খুশি, পাবলিক জনসাধারণ খুব খুশি যে টোটালটা কমপ্লিট হচ্ছে। তারা অনেক কিছু পেতেন না, সেগুলো পাচ্ছে। আপনার নাম? কেকা প্রামাণিক। আচ্ছা, আপনিও তো একজন আমাদের মুর্শিদাবাদের যুব দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি, সেই হিসেবে যে আজকে 3 দিন যে ক্যাম্পটি চলছে, আজকে যে মুখ্যমন্ত্রীর সহায়তা যেটিকে টোটালি মানুষের চাপে আর একদিন বাড়াতে হয়েছে, এই বিষয়ে যদি আপনার মত আপনি? এই বিষয়ে মানুষের আপনি উৎফুল্লতা দেখতেই পাচ্ছেন, চোখে পড়ার মতো। মানুষের এত ভিড়, মানুষের সাহায্যের জন্য পৌরসভা থেকে শুরু করে আমরা এবং অন্যান্য আরও স্টাফেরা, সরকারি কর্মচারীরা প্রত্যেকেই আমরা সাহায্যের জন্য আছি। মানুষের সাহায্য ও উপকার যাতে আরও একদিন পায় তারা সুবিধাটা, তার জন্য আরও একদিন এক্সটেন্ড করা হয়েছে। তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। প্রত্যেক মানুষ, প্রত্যেক স্বচ্ছ মানুষ, প্রত্যেক দরকারি যাদের দরকার আছে, ন্যায্য মানুষ, তারা যেন এই সমস্ত স্কিমগুলো পায়। কোনো ভুয়ো, কোনো ফেক লোক যেন এই স্কিমের আওতায় না আসে, সেই জন্য সরকার থেকে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। আচ্ছা, আপনারা আজকে যে এখানে স্বচ্ছভাবে সকলেই যে করছেন, কাউরির কোনো ভুল নেই, এটার বিষয়ে কি আপনারা কি আপনাদের তরফে যখন ফর্ম ফিল আপ করছেন বা তাদের যখন সাহায্য করছেন, কোনো রকম কি কিছু দেখছেন তাদের বিষয়ে? দেখুন, আমরা একটা কথা বলি, এখানে পৌরসভার উদ্যোগে এটা হচ্ছে। সরকারের কাজগুলো পৌরসভার উদ্যোগে এখানে টোটাল স্টল করে কাজ করা হচ্ছে। আমরা যুব মোর্চার উদ্যোগে, আমরা যারা লিখতে পড়তে অসুবিধা আছে যাদের বা পারেন না, বয়স্ক বৃদ্ধ ব্যক্তি বা মানুষ, তাদেরকে নিয়ে এক সাইডে গিয়ে আমরা তাদের ফর্মটা নিজেদের উদ্যোগে ফিল আপ করে দিচ্ছি। এটাই আমাদের এখানকার বর্তমান ভূমিকা। আমার নাম রিতেশ রায়। 3 দিন ধরে যে আজকে যে সরকারি যে ক্যাম্পগুলি চলছে, সেই বিষয়ে আপনি বহরমপুরের বিধায়ক হিসেবে? ভারতবর্ষের মানুষের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির নেতৃত্বে সমস্ত প্রকল্পগুলি গোটা ভারতবর্ষের জন্য চালু করেছিলেন। পশ্চিমবঙ্গে অপদার্থ দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার থাকার কারণে সাধারণ মানুষ এই প্রকল্পগুলির সুবিধা পায়নি। সাধারণ মানুষের আশীর্বাদ ও ভালোবাসায় এবার পশ্চিমবঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে। মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কেন্দ্র সরকারের সমস্ত ধরনের প্রকল্প যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত 15, 16, 17 এবং আগামীকাল 18 তারিখ পর্যন্ত জনকল্যাণ শিবিরের আয়োজন করেছে। সেই শিবির আমার বহরমপুরের গ্রামীণ অঞ্চল এবং বহরমপুরের শহর অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে। অসংখ্য মানুষ তারা আসছে বিভিন্ন রকমের প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য। আমাদের কর্মীরা সে ব্যাপারে ওনাদের হেল্প করছেন।
এবং বিভিন্ন সরকারি আধিকারিকেরাও বা সরকারি কর্মচারীরাও ওনারাও এই প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষ পায় তার জন্য চেষ্টা করছে। আজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সরকার ঘোষণা করেছে আগামীকাল পর্যন্ত আবার এই শিবির চলবে। আচ্ছা, যে আপনাদের যে আগের সরকারের কিছু 2 নম্বরী এবং এই সরকার ধরেছিল মহিলাদের টাকা পুরুষরা নিয়ে নিচ্ছে, তা এই প্রকল্পগুলো হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার ছিল, লক্ষ্মী সরস্বতী বাদ দিয়ে গণেশ কার্তিক হয়ে গেছে, এটা জানেন আপনারা। এবং প্রচুর সংখ্যক ভুয়ো অ্যাকাউন্ট খুলে লক্ষ্মীর ভাণ্ডার ট্রান্সফার হয়েছে। সেই জন্যেই বিভিন্ন রকমের পথ অবলম্বন করেই অন্নপূর্ণা যোজনা এবং আয়ুষ্মান, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যে কোনো ধরনেরই প্রকল্পগুলি আমরা সঠিক তদন্তের ভিত্তিতেই জমা নিচ্ছি। আপনি যুব কার্যকারিতা হিসেবে আজকে তো এই যে এই প্রকল্পে আপনি আজকে এখানে এসেছেন এবং সাধারণ মানুষকে উপকার দেওয়ার জন্য আপনি এখানে এসেছেন, কতটা কি মানুষের সাড়া পাচ্ছেন এই বিষয়ে? দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেই এই প্রকল্পটা যেটা শুরু করেছেন, তাতে আমাদের 19টা আমাদের এখানে ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে বিভিন্ন স্কিম আছে। তো এরকম ছাড়া তো আমরা কোনোদিনই দেখিনি। মানে হচ্ছে এই আমাদেরকে ক্যাম্প আবার এক্সটেন্ড করা হলো, 15 থেকে 17 অবধি ছিল যে ডেটটাকে, সেটাকে আবার 18 তারিখে একদিন এক্সটেন্ড করানো হয়েছে। সকাল 10টা থেকে বিকাল 4:30 পর্যন্ত ক্যাম্প চলছে। এবার তার মধ্যে সবথেকে বেশি যে ক্রেজটা আমরা দেখতে পাচ্ছি লোকের মধ্যে, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার এবং আয়ুষ্মান ভারতের মধ্যে। এখানে তাহলে মোটামুটি আজকে এখনো অবধি কত ফর্ম জমা পড়েছে বলে আমাদের বলতে আমি ডিপার্টমেন্টে আছি হচ্ছে আমরা আছি হচ্ছে আবাস যোজনায়। এই মুহূর্তে আজকে যদি 3 দিনের ক্যাম্প আমরা ধরি, তাহলে হয়তো আমরা 150-র উপরে আমরা ফর্ম দিয়েছি আর জমাও নিচ্ছি। আর তার উপরে তো আমাদের আরও সার্ভে চলছেই। স্বতঃস্ফূর্তভাবে তাদের যোগদান আছে, তাদের সমর্থন আছে, তারা এটাকে খুব ভালোভাবে এবং সুন্দরভাবে মেনে নিয়েছে। দেখতে গেলে আমাদের মা বোনেরা তো আরও ভালোভাবে মেনে নিয়েছে, কেন হচ্ছে আগের যেই স্কিম ছিল যেই সরকারের 1,500 টাকা, এখন হয়েছে 3,000 টাকা। তো সবাই এগিয়ে এসছে এবং আমরা পূর্ণ সমর্থন জানাই এই সরকারকে এবং তার এই প্রকল্পগুলোকে। এখানে যে আমরা যেটা বারবার করে দেখা যাচ্ছে যে বহুজন ফলস দিয়ে প্লাস একাধিক অ্যাকাউন্টে টাকা, সেই ব্যাপারে কতটা আপনার রেস্ট্রিকশন দিয়েছে? দেখুন, এখন আমরা ফর্ম জমা নিচ্ছি, এবার তারপর এগুলো ভেরিফিকেশন হবে। এবার টোটালটাই ভেরিফিকেশন হবে, ডিপেন্ড করছে যে কতটা কঠোরভাবে আমরা ভেরিফিকেশন করতে পারবো। আশা করি এই সরকার যেই পদক্ষেপগুলো নিচ্ছে তাতে ভেরিফিকেশন পেরিয়ে কেউ যেতে পারবে না, আমরা এটাই বিশ্বাস করি। আর আমরা মানুষকেও তাই বলছি, যেটা যার প্রয়োজন সেইটুকু তথ্য জমা দিন। যদি আপনার ক্রাইটেরিয়া থাকে তাহলে আপনি পাবেন, যদি আপনার ক্রাইটেরিয়া না থাকে তাহলে আপনি পাবেন না। আমার নাম প্রীতম মজুমদার। আমি বহরমপুর মিউনিসিপ্যালিটিতে অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। এই বিষয়ে যদি আপনাদের মনে প্রথম কথা, সদ্য শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মুখ্যমন্ত্রী, উনি যে 3 দিন করেছিলেন যে সভাটা, সেটা 4 দিন করেছে। সেটা বহরমপুর নাগরিকদের কাছে খুব আশাজনক ব্যাপার এবং খুব ভালো একটা সুবিধা ব্যাপার। তো এখানে যেসব ফর্ম ফিল আপ হচ্ছে আমরাই করছি, একনিষ্ঠ কাজ হিসাবে করছি এবং মানুষ আমাদের কাছ থেকে সে সেবাটা পুরোপুরিভাবে পাচ্ছে এবং এতে মানুষ খুশিও আছে। এখানে কারো কোনো অসুবিধা নেই। এছাড়া আমাদের এমএলএ সাহেবও এখানে আসছেন, উনিও খোঁজখবর নিচ্ছেন, খোঁজখবর নিয়ে দেখছেন মানুষের কি অসুবিধা সুবিধা, উনি চেষ্টা করছেন সেগুলোও মেটানোর। গতকাল আমাদের লালবাগ বিধানসভার এমএলএ, এখন মন্ত্রী হয়েছেন উনি, তো উনিও এসেছিলেন এখানে। উনি এসে দেখে গেছেন, উনিও মানুষের সুবিধা অসুবিধাগুলো ওনার কাছে অনেকজন রেখেছেন, সেগুলো উনি সলভ করার চেষ্টা করেছেন। চুয়ান্নখানা যে প্রকল্পে যে এখানে যে কাজটা চলছে, সেখান থেকে সাধারণ মানুষ কতটা বেনিফিট পাবে? নিশ্চিতভাবেই বেনিফিট পাবে, কারণ এখানে বেশিরভাগই মানুষ খেটে খাওয়া মানুষ, তো তাদের জন্যই আমাদের মুখ্যমন্ত্রী এই সুবিধাগুলো রেখেছেন। তো আমাদের প্রধানমন্ত্রী
নরেন্দ্র দামোদর দাস মোদি ভেবেছেন যে এখানে যেহেতু গরিব মানুষ বেশি, সেই পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদের সমস্ত জায়গাতেই মানে মুর্শিদাবাদ বলে না, গোটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গাতে উনি এই ব্যবস্থাগুলো করেছেন যাতে এই বেনিফিটগুলো ওনারা পাক, এবং এটা কার্যকর হবে নিশ্চিতভাবে। আচ্ছা, এই বেনিফিটগুলো আপনারা যখন ফর্ম ফিল আপ করছেন বা জমা দিচ্ছেন, তখন যে যারা নিচ্ছেন, যে আধিকারিকরা নিচ্ছেন, তেনারা বলছেন কতদিনের মধ্যে এই বেনিফিটগুলো টোটালি চালু হয়ে যাবে? এখনও সেভাবে কোনো কিছু তারা বলেনি। তারা বলেছে অনলাইনে সাবমিট করতে যতটা সময় লাগবে সেই সময়টুকুই, অনলাইনে যখনই সাবমিট হয়ে যাবে তো তাদের সেগুলো চালুও হয়ে যাবে। আপনার নাম? আমার নাম তরুণ মজুমদার। আপনি কি বহরমপুরের বাসিন্দা? আমি বহরমপুরের বাসিন্দা, 9 নম্বর ওয়ার্ডে থাকি। সরকারের যে 3 দিন ধরে চলছে, এই বিষয়ে আপনি তো একজন সাধারণ বহরমপুরের বাসিন্দা হিসেবে আপনার মতামত যদি একটু প্রকাশ করেন। প্রথমে ধন্যবাদ জানাই আমার এই রিপোর্টার ভাইকে। তারপরে যে পরিস্থিতি চলছে আগে থেকে অনেক ভালো আছে, যেটা আগের সরকারের যে বিশৃঙ্খলা ভাবটা ছিল সেটা থেকে এখন অনেক পরিষ্কার আছে। যেমন ধরুন গতকাল পর্যন্ত যে ভিড়টা ছিল, আজকে ভিড়টা অনেকটা কম। এরপরে কি আছে, যারা বিজেপি সরকারের যেসব ছেলেপিলে এখানে আছেন, তার সঙ্গের যেসব ছেলেপিলে আছেন, তারা এখানে সহযোগিতা করছেন। কে কোন কাউন্টারে ফর্ম নেবেন কিংবা জমা করবেন, তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করানো হচ্ছে। আর এমনি ঠিকই আছে, সব নিয়ে অসুবিধা কিছু নেই। তবে যেটা সরকারি নিয়ম যেগুলো ছিল বিশৃঙ্খলা, সেটা অনেকটা এখন আমাদের আয়ত্তের মধ্যে এসেছে। আর একদিন এক্সটেনশন করা হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদা বলেছেন যে একদিন এক্সট্রা করা হবে। তো যার জন্য আগামীকাল 4:30 পর্যন্ত ফর্ম নেওয়া এবং জমা দেওয়া হবে। এই যে জনকল্যাণমূলক যে আজকে যে এই প্রজেক্টগুলো চলছে, এই যে 54খানা প্রজেক্টের যে আজকে যে নেওয়া হচ্ছে, এগুলোর মানে টোটালি মানুষের বেনিফিটটা কতটা কি হবে বলে আপনাদের সাধারণ মানুষের জন্য মনে হয়? না দেখুন, সরকার যখন পরিবর্তন হয়েছে, মানুষ তো অনেক আশায় সরকার পরিবর্তন করেছে। তা আমরা আশাবাদী যে নিশ্চয়ই এই নতুন সরকার যে আছেন এখন, শুভেন্দুদা যে মুখ্যমন্ত্রী আছেন, আশা করি উনি সঠিকভাবে কাজগুলো ঠিক করবেন। তার জন্য ছেলেপিলেরাও ঘোরাঘুরি করছে, যাতে ঠিকভাবে সঠিকভাবে সব কাজগুলো হয়, যা পরিষেবা তারা পায় সবাই। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সুব্রত স্বর্ণকার, আচ্ছা, আপনার বাড়ি কি বহরমপুরে? বহরমপুর। বহরমপুর ঘুরে ক্যামেরায় সোহম সেনের সাথে রথিন সিংহ রায়ের রিপোর্ট, টাইমস 14 বাংলা। ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।